মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ বলে, আর কারা যেন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। সেই আন্দোলনে সংহতি জানাতে এসেছেন কাফি ভাই। আমরা কাফি ভাইয়ের যে সংহতি জানিয়ে উনি 1-2 মিনিট আমাদের সঙ্গে কথা বলবেন, আমরা ওনার কথা একটু শুনবো। ধন্যবাদ কাফি ভাইকে। আগে একটু শরীর গরম হয় নাকি? জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, লেগেছে রে লেগেছে, মেদান না কোটা, লেগেছে রে লেগেছে, দাবিতে হামলা কেন, কুমিল্লায় হামলা কেন, ইডেনে হামলা কেন, খুলনায় হামলা কেন, ক্যাম্পাসে টোকাই কেন, জবাব 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 দে। এখন একটু কথা বলি, যৌক্তিক কথা বলি, মানে পাঁচাটার সুযোগ নাই। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বাইরে যে আন্দোলন করছেন, কোটা সংস্কার আন্দোলন, এটার সাথে আমি একমত। এই বিষয়ের উপর আমি কন্টেন্ট বানাচ্ছিলাম যে আমি কোটা সংস্করণ চাই, এটার পক্ষে আমি ধন্যবাদ। এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছিলাম এই বিগত 2 দিন ধরে। 2 দিন ধরে কন্টেন্ট বানানোর পর থেকে এখন আমার কাছে নিউজ আসতেছে যে ছাত্রলীগ তোমার পিছু ধরছে। এটা কি সেম কিনা? মানুষ মারা গেলে, মানুষ মারা গেলে ইন্নালিল্লাহ বলে, আর কারা যেন মারা গেলে আলহামদুলিল্লাহ বলে। তো আমি গতকালকে নিউজ দেখতেছিলাম, রোকেয়া হলের সামনে মেয়েরা আন্দোলন করতেছে আমাদের ভাইদের কাছে। তারা যখন রাজু ভাস্কর্যের পাদদেশে বসলো, কিচ্ছু ছিল না, লাঠি টোটা। কিছুক্ষণ পর ক্যাম্পাসে বাচ্চা ছেলে পেলে টিকটক করে ওদেরকে ভাড়া করে নিয়ে আসছে। তারপর যখন ওরা ঢাকা মেডিকেলে গেল, ঢাকা মেডিকেলে গিয়ে হামলা করলো, সেম কিনা? এরপর যখন রোকেয়া হলের সামনে আন্দোলন করলো, মিছিল দিল, সেখানে মেয়েদের শরীরে ডিম মারলো, সেম কিনা? এটা দুইটা আপনারা এই ছবিটা দেখছেন যে 2টা মেয়েকে পিছন থেকে পিটাচ্ছে, আপনারা দেখছেন এই ছবিটা? ওই ছবি প্রিন্ট করে আমি যৌক্তিক দরবারে বসে কন্টেন্ট বানাচ্ছিলাম ভাই। তারপর আমাকে মেসেজ করতেছে ছাত্রলীগ তোমার পিছনে লাগছে। ভাই কুকুরই পিছনে থাকে, সামনে আসে না। তারা সামনে এসে আমাদের সাথে মারামারি করুক, সেটাও আমরা চাই না। আমরা কোটা সংস্কার চাই। আরে ভাই যুদ্ধ করছে ওর দাদাই, ওর বাপে পাবে, ওর নাতি কেন এরা পাবে? যুদ্ধের পরে কি এই দেশে বংশ বিস্তার হয় নাই? আমি তো যুদ্ধ করিনি, আমার ছেলে কি তাহলে অপরাধ করছে না পৃথিবীতে আইসা? এইখানে আমি কেন আসছি? এইখানে আমি নিরাপত্তার জন্য আসছি। এখানে শুধু বরিশাল বিশ্ববিদ্যালয় আন্দোলন করছে, তাদের সাথে একতা পোষণ করে আমার নিরাপত্তার জন্য আমি আসছি। যে আমি কন্টেন্ট বানাচ্ছি, যৌক্তিক কন্টেন্ট ছাত্রদের পক্ষে। এটা ভাই পাগলেও বুঝে এটা সংস্করণ হওয়া উচিত। পাগলে বুঝলেও তারা বুঝে না। আপনি দেখেন এটা কত বড় ম্যাটার অফ শেম। ওপাশ থেকে বলে যে এটা ছাত্রলীগ দেখবে ক্যাম্পাসে বসে, এটা কোনো কথা? ছাত্রলীগ তারা লিলাই দেয় সাধারণ শিক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভাইদেরকে মারার জন্য, বিশ্ববিদ্যালয়ের বোনদেরকে হল থেকে বের করার জন্য, মারার জন্য ওরা টোকাই ভাড়া করে নিয়ে আসে। লজ্জাজনক, হতাশাজনক, দুঃখজনক, ম্যাটার অফ শেম থাকতে পারে না। লেগেছে রে লেগেছে, জেগেছে রে জেগেছে, ক্যাম্পাসে টোকাই কেন? প্রশাসন জবাব চাই, রাষ্ট্র জবাব দে। লেগেছে রে লেগেছে, 5টা সুযোগ আছে। আইমান সাদিক চিনেন তো আপনারা? কোনটা জানো 5 লাখ টাকা বিনিয়োগ করছিল, সে 5 কোটি টাকা বিনিয়োগ করছিল, সেটা আন্দোলনের একতা পোষণ করার জন্য তারা বেনিশ করে দিচ্ছে। লজ্জাজনক। জেগেছে জেগেছে, লেগেছে
ভাই শেষ করে দিব একটা কথা আপনাদেরকে বলতে চাই, ভাই ফেরাউনও বাঁচে নাই ভাই, 60 হাত লম্বা ছিল, যখন নীল দরিয়ার ভিতরে নামছে রাস্তা পাকা হয়ে গেছে, ও ঢুকতে পার পানি দিয়ে আটকে গেছে। তা ফেরাউনের চেহারা শক্তিশালী না ভাই। আপনারা সবাই একসাথে শেষ করে ভাই শেষ করি। তার কথা অনুযায়ী সে বলছে মুক্তিযোদ্ধার নাতি নেত্র পাবে, তো রাজাকারের বাচ্চারা পাবে। এখন দললাম হচ্ছে গিয়া যারা আন্দোলন করে তাদেরকে বলে না এই কথা। আন্দোলন তো আমরা করতেছি ভাই, মাঠে তো আমরা আছি, আমাদের উপরে তো বলছে ভাই লজ্জাজনক। এইটা যখন ঢাকের দাবিতে আপনার রাজু ভাস্কর্য পাওয়া যায়, মেট্রো রেলের পিছনে যখন মেয়েরা নামছে, ছেলেরা নামছে, রাত 1টার সময় আমি কন্টেন্ট বানিতে নামছি, তখন টহলের পুলিশ আসছে, আমি একাই ছিলাম, টহলের পুলিশ এসে তারপর তারা চুপ করে চলে গেছে, ভাই তোমার সাথে আছি। তারপর কি বলে গেছে, বলছে ভাই এই যে আমি বলছি তোমার সাথে আছি, এটা কাউকে বলো না। এটা বলছে কেন? কারণ তারা প্রশাসনিক, তাদের আইন মানতে হয়। তাদের উপরে কমান দিলে ভাই জেগেছে এটা বললি আপনি বলবেন ছাত্র সমাজ জেগেছে। বিষয়টা ওরকম, ওনার উপর থেকে চাপ দেয় উনি করে। সুতরাং কালো হাত আপনারাই পারবেন ফিরে দিতে। ভাই এই যে পুলিশ বললো না যে আমি তোমাদের সাথে আছি, এটা বললো না, এটা তারা কি বলবন কয়, তারাও আপনাদের সাথে আছে। পুরো বাংলাদেশ সাধারণ শিক্ষার্থী আপনাদের সাথে আছে। বেস্ট অফ লাক, শুভকামনা রইল। জেগেছে রে জেগেছে, লেগেছে লেগেছে, এ ববিতে টোকাই কেন, কুমিল্লায় টোকাই কেন, দাবিতে টোকাই কেন, মেদানা কোটা, মেদানা কোটা, জেগেছে রে জেগেছে, ছাত্র সমাজ জেগেছে, ছাত্র সমাজ রাজপথে রক্ত ঝালে ওই আন্দোলন বৃথা যায় না। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাথে আছি, সাধারণ শিক্ষার্থীদের সাথে আছি। ধন্যবাদ ভাই, অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ।